আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী স্টাইনিওর। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলার কাজকর্ম সব শেষ করেছি, আর আজকে রোদ উঠেছে। ছাদটা ঝাড়ু দিয়ে এত সুন্দর করেছি, মানে মনটা ভরে যাচ্ছে। বাড়িটাও ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, ঘর। তারপরে এখন মপ করব, কাপড় ভিজিয়ে রেখেছি, কাপড় কাচবো। তারপর কি যেন হবে, এখন কিচেনটাও ঠিকঠাক মতো ক্লিন করে নিয়েছি। এখন ফ্লোরটা একটু মপ করতে হবে কিচেনের, আর এই জিনিসগুলো একটু ঠিকঠাক করে রাখবো। চলো, এই তেলের অয়েলটা আমার সব সময় লাগে, এজন্য এখানেই রাখবো। আগে একটা স্টিলের প্লেটের উপরে ছিল, এখন আমি এটার উপর রাখবো। এটা কিনেছি। এই হচ্ছে দুধের পট। তো দেখা যায় যে এই দুধের পটটা তোমার লাগে সব সময়। আর এটা হচ্ছে পানি দেই আমি তরকারি, মাছ তরকারি, মাংস এগুলোতে এটাতে পানি দিই। তো এই জন্য এখানেই থাকলো। আর আপাতত সেট আপটা ওভাবেই করে নিয়েছি। দুধটা ঢেকে রাখবো। ঢাকনা কই, অন্ধকার লাগছে, কারেন্ট নেই। আর দেখো, লাইট না জ্বালালে আমার ঘরটা একদম অন্ধকারই লাগে। এখন দেখতে কেমন লাগছে বলো? আমার কাছে বেশ ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, আমার প্রয়োজনীয় জিনিসগুলো ওখানে রাখবো আর কি। আর একটা আছে এগুলো, চিমটি, হামানদিস্তা। এই হামানদিস্তাটা আমার প্রায় সময় লাগে, দারচিনি, এলাচ এগুলো একটু থেতো করে দেওয়ার জন্য। এটা এখানে থাকবে, আর এটা মগের ভিতরেই থাকবে, কারণ পানি তো আর থাকছে না, এজন্য। হাতের কাছে সব থাকলে যে কেউ কাজ করে দিতে পারবে। আর আজকে জানো তো, শরীরটা একটু ভালো লাগছে, তো এর জন্য আর রেস্টও নেই। রোদটা দেখে তাড়াতাড়ি কাজ করে নিয়েছি। চলো ছাদটা একটু দেখে আসি। তোমরা দুষ্টুমি করো না। এই মানে সিঁড়ি টিড়ি সব ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে ওখানে একটা কার্পেট ছিল, ওটা একটু ভিজে গিয়েছে। এখান থেকে একটু পানি পড়ে, এর জন্য। পানি নয়, মানে শেষ আসে পানির, পানি পড়ে না। তো কার্পেটটাও রোদে দিয়েছি। মেঘলা আছে, তবু বৃষ্টি রোদ হচ্ছে, আবার মেঘ করছে। এই দেখো, তোমরা তো এখন দেখলে বুঝবে না কি কাহিনী ছিল। মানে পাতা মনে করো 18 সমান পড়ে থাকে। এই দেখো, এই গাছপালার সব পাতা, আমার চারিদিকে গাছ। আর গাছগুলো এমন অবস্থায় সব ছাদের উপরে নুয়ে পড়ে। সব পাতা ঝাড়ু দিয়েছি। পাতার ঝাড়ু না দিলে কি হয় দেখো, এই ছোট ছোট ছিদ্র, এগুলো আমি রাখবো না। ভালোভাবে বড় যে পাইপ, ওইটা দিয়ে আমি পানি নিষ্কাশনের ব্যবস্থা করব। এই যে ওইগুলো দিয়ে যায় না তেমন একটা, একটা পাতা পড়লে ব্যাস হয়ে গেছে, আটকে যায়। এই দেখো আমার পাখিরা, দেখছো? অনেক লক্ষ্মী জানো তো, এই ঘরটার ভিতরে ঢুকে যায় সন্ধ্যার আগে আগেই। আর এই তো খাবার দিয়ে রেখেছি, পানি, খাবার, কোনো কিছুর অভাব নেই। গোসল করেছে, বুদ্ধি অনেক ওদের। চলো, এখন কাপড়টা কি আছে, ভেবেছি বারান্দায় দিব না, ছাদেই দিয়ে দিই। ঘরটা মপ করবো। এখন রাতে রান্না করে নিচ্ছি। এখন হচ্ছে রাত 9টা বাজে। ডাল, আলু দিয়ে ডিমের ঝোল করব। চলো, ডাল, ভাত, একটু মশলা বেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখান থেকে ডিম নিব। এটা ডিম ফেটবো। জি মা, তেলটা ভালো গরম হয় না এটা। হ্যাঁ, চারটা লবঙ্গ চাইছে, লবঙ্গ 4টা চাইছে।
আচ্ছা পরে দিচ্ছি, তুমি কিছু গায়ে দাও না কেন? রাতে রান্না করা একটা ঝামেলা, রেস্ট নেওয়া যায় না। সারাদিন অনেক কাজ করেছি, ঘর মোছা, কাপড় কাচা, ছাদ ঝাড়ু দেওয়া। তোমাদেরকে শেয়ার করিনি, নিজে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ইদানিং শরীরটা ভীষণ উইক। সব গুছিয়ে নিয়েছি, ধোয়া মোছা সব কমপ্লিট। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকাটি করি। এই যে ডিমের ঝোল দেখো, একটা আলু দিয়ে, অল্প একটু আলু দিয়েছি। ডাল টেবিলে রেখে আসছি। কাব্য মাছবিলকে ডাল দিয়ে আর একটা ডিম এটে ভেজে তারপরে খাইয়ে দেব। চল, রান্না করা তো প্রায় শেষ, এখন খাওয়া দাওয়া করবো। আমি নামাজ পড়িনি সারে, এখন নামাজ পড়বো। দেখি তো শোনা কত পড়াশোনা করে জানো? তুমি কি আঁকো? এটা দিদি পাখি গুলো। খাবার রেডি। কাব্য মাছবিল চলে আসো। ডিমের ঝোল, ডাল ভুনা, কাব্য মাছবিল আসো, তোমাদের খাবার এই যে রেডি করছি। না বাবা, এই যে ভাত খাবে না, 11 হাতে খেতে হবে। তো ফ্রেন্ডস, রাতে খাওয়া দাওয়া হলো। এখন দাঁত ব্রাশ করতে হবে, তারপরে ঘুমাতে হবে। কাব্য মাছবিলকে এখন একটু বাইরে নিয়ে গিয়েছিলাম, পরে তো এলাম। এখন এসে পরে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেষ করে ফেলে আজকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করো প্লিজ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আসো দেখি ব্রাশ করাই দেবো, আসো চলো, ব্রাশ করতে হবে। শেষ করো না এখনো? রোজ বাহিরে যাওয়া লাগে। ফ্যানটা ছাড়ো। খাওয়ার পরেই বায়না বাইরে যাবে, পরে নিয়ে মাত্র এলাম। ব্রাশ করাইতে হবে। আমি আগে মশারিটা নাই, মশারি না টানালে হাজবেন্ড রাগ করে। ও আচ্ছা, নামাজ পড়া হয় নাই।